আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে আমরা রাসূলের জুলুস পালন করলাম, এটা কিন্তু আপনার কোরআন হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলিয়ে দেন, আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দেন। কি বলেন? বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে একটা ফজল, ওয়া বিরহমাতিহি, এবং একটি রহমত। আপনারা সকলে জানেন যে রহমত হিসেবে আল্লাহর বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, দুনিয়ার জগতের মধ্যে আমি হলাম রব, আমি হলাম মালিক রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর যতটুক এরিয়া, পৃথিবীর সীমাহীন এরিয়া যতটুকু আছে, কোন কায়নাতে যতটুকু আছে, ততটুকু আমি রব, আর এই পর্যন্ত আপনি হলেন রহমত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে, অর্থাৎ কোরআন এসেছে, ওয়া বিরহমাতিহি, আখির নবী এসেছে, এই জন্য তোমরা কি করো? ফালইফরাহু, তোমরা খুশি প্রকাশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই কথা, এটা কিন্তু দুনিয়ার কোনো বানানো কোনো কথা নয়। কারণ পবিত্র কোরআন খুলে দেখবেন, সূরা ইউনূস 58 নম্বর আয়াতে এটা বলেছেন। এবার আল্লাহ আরো বলছেন যে তোমরা খুশি প্রকাশ করবে, আনন্দ মিছিল করবে, আর এই আনন্দ মিছিলটা হবে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে, যত কামাই রয়েছে, যত সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এর থেকে আর উত্তম হবে না। বলেন সুবহানাল্লাহ। খায়রুম বলা হয় কাকে? এক কথায় যে গুড, বেটার, বেস্ট, অর্থাৎ সুপার। এখানে দেখেন সুপারলেটিভ ডিগ্রির কথা বলা হয়েছে, একদম যেটা উত্তম, এর থেকে আর উত্তম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন। তো আমরা কারো কথায় কান না দিয়ে আমরা চেষ্টা করব আগামী বছর আল্লাহ পাক যেন আমাদেরকে আরো বড় করে র্যালি করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।